আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ, তোমাদের তো ভালোবাসা ভালো আছি। বাড়িতে বিয়ে, ছোট বোনের। তো কি করব, বিয়েতে মেহেদি না দিলে কি আর হয় বলো? তাই আমিও অল্প করে মেহেদি দিয়ে নিলাম। ছোট বোনের বিয়ে বলতে ছোট বোনের কাবিন, তাই সবাই দিচ্ছি। এই ছেলেদের বাড়ি থেকে 2 মাস চলে এসেছে। আমাদের ঢাকার ভিতরে আছে যে ছেলেদের বাড়ি থেকে 2 মাস দিতে হয়। তো জানি না সব জায়গায় নিয়মটা আছে কিনা, বুঝতে পেরেছ? তোমাদের এখানে যদি নিয়মটা থাকে অবশ্যই। এই তো সব কিছু কাজ শেষ করে চলে যাই ফুলের দোকানে। আমি আর আমার ফুল আনার জন্য কিছু ফুল বাকি ছিল, তাই চলে যাই। ফুল কিনে বাসায় এসে বাকি রয়েছে ডেকোরেশন, তাই আবার বসে পড়ি ডেকোরেশনের কাজগুলো শেষ করার জন্য। ছোট বোনের বিয়ে বলে কথা, বড় বোনের দায়িত্ব তো অবশ্যই আছে। বড় বোনের দায়িত্ব অনেক। আমরা এই তো ছাদে চলে যাই, সবাই গায়ে হলুদটা একদম সিম্পলের আল্লাহ পাক যদি সব কিছু ঠিক রাখে, 2 বছর পরে হচ্ছে বড় করে অনুষ্ঠান করে তখন অনেক নানি অনেক মা অনেক চাষি সেই ছোট্ট বোনটা আছে কিছু করার নেই, যেহেতু হয়েছে দিতেই হবে। কনের খালা কনের মামিও চলে এসেছে। এখানে কিন্তু কনের সব বড় বোনেরা চলে এসেছে অনেকে হলুদ দেওয়ার জন্য, বুঝতে পেরেছো? এটা কিন্তু কনের সব বড় বোন। আরেকটি এখানে কনের আরেকটা দুলাভাই শালিকে হলুদ দেওয়ার জন্য। এখানে আমার ফুপি আর আমার আনন্দ লাগছে ভিতরে, খুব খারাপও লাগছে। কনের বাবা কনের খালু, সম্পর্ক কিন্তু খালুও হয় আবার চাচা শ্বশুরও হয়। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। মিস করবেন না। ভাগিনার বউ চলে এসেছে। আমি বাদ থাকবো কেন বলো? আমিও কিন্তু চলে এসেছি ছোট বোনকে হলুদ দেওয়ার জন্য। বড় বোন যদি ছোট বোনে হলুদ না দেয় তাহলে কি আর হয়? এটা তো বুঝতেই পেরেছি। অনুষ্ঠান শেষ পর্যায়ে সবাই বসে বসে ছবি তুলতেছিল, আমিও খাওয়া দাওয়া করতেছি।